এই লোকটা কখনো টিভি দেখত না, তাই নতুন যে টিভিটা সে কিনেছিল সেটাকে খুলে তার সব যন্ত্রাংশ আলাদা করে ফেলল এবং ৩৫ তলা থেকে নিচে ফেলে দিল, কারণ সেই নির্জন বিল্ডিংয়ে আটকে ছিল এবং ভেবেছিল এতে গার্ডের নজর তার দিকে যাবে। কিন্তু গার্ড তখন রেডিও শুনতে ব্যস্ত ছিল, তাই বাইরে কি হচ্ছে সে খেয়ালই করল না। রাত হয়ে গেল, তবুও কেউ তাকে বাঁচাতে আসেনি। তখন সে খুব আফসোস করতে লাগলো কেন সে প্রপার্টি ডিলারের কথা শুনে সবচেয়ে সস্তা অ্যাপার্টমেন্টটা কিনেছিল। তখনই সে বুঝল সস্তা জিনিসেরও একটা মূল্য দিতে হয়। এরপর সে বাথরুম থেকে টুথপেস্ট জোগাড় করে একটা কাপড়ের টুকরায় হেল্প লিখে বাইরে ছুড়ে দিল, এই আশায় যে কেউ দেখবে। কিন্তু তীব্র বাতাসে সেটা উড়ে গিয়ে ছাদের ওপর পড়ে গেল। সে বিশ্বাসই করতে পারল না তার ভাগ্য এত খারাপ। তারপর সে বেটন গেম খেলে তার ভাগ্য পরিবর্তন করে ফেলল। আইপিএলে অনুমান করে টাকা ইনকাম করা যাচ্ছে। বেটন গেমে প্রথম সাইন আপে ১৪,০০০ টাকা পর্যন্ত বোনাস। তো আর দেরি না করে আমার প্রোমো কোড EXP24 দিয়ে কমেন্টে থাকা লিঙ্ক দিয়ে এখনই খেলা শুরু কর। শুকাতে থাকা এক মহিলার নজরে সেটা পড়ল। লাল রক্ত দেখে সে বুঝল ব্যাপারটা গুরুতর এবং বার্তার সূত্র ধরে বিল্ডিংয়ের কাছে পৌঁছল। কিন্তু গার্ড তাকে আটকে দিয়ে বলল, এই বিল্ডিংয়ে গত ২ বছর ধরে কেউ থাকে না। তাই মহিলার আর কোনো উপায় ছিল না, সে ফিরে গেল। এখন লোকটার শেষ আশাটাও শেষ হয়ে গেল। রাগে সে রেলিংয়ে জোরে জোরে লাথি মারতে লাগলো এবং একসময় একটা পথ বানিয়ে ফেলল। তারপর কোনো দ্বিধা না করে বাইরে বেরিয়ে এলো। কিন্তু নিচে শত শত মিটার উচ্চতা দেখে তার বুক কেঁপে উঠল। তবুও ভেতরে ফেরার সাহস হলো না। সবচেয়ে কঠিন কাজ ছিল ২ তলার মাঝের দেওয়াল পার হওয়া। দেওয়াল একেবারে মসৃণ ছিল, পা রাখার কোনো জায়গা ছিল না, তাই তাকে শুধু হাতের জোরে ধীরে ধীরে নামতে হলো। প্রায় আধা ঘন্টা পর সে অবাকভাবে ৩১ তলায় পৌঁছে গেল। এতে তার আত্মবিশ্বাস বেড়ে গেল এবং এবার সে ধীরে না নেমে দুইটা রেলিং পার হয়ে এগোতে লাগলো। কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাসী তার জন্য বিপদ ডেকে আনলো। সে পা বাড়ালো, কিন্তু সেখানে কোনো রেলিং ছিল না। ভয় পেয়ে দ্রুত পা সরিয়ে নিল এবং প্রাণপণে ওপরে উঠতে লাগলো। তার নিঃশ্বাস দ্রুত চলছিল এবং হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। কিছুটা শান্ত হয়ে সে বুঝতে পারল সে আটকে গেছে এবং এখন ফিরে গেলে হয়তো বাঁচবে না। তাই সে নিজের বেল্ট খুলে রেলিংয়ের সঙ্গে শক্ত করে বেঁধে নিল। বেল্টের সাহায্যে কিছুটা সাহস পেয়ে সে সেটাকে শক্ত করে ধরে ধীরে ধীরে নিচে নামতে লাগলো। তখন তার পুরো শরীর ২১ তলা থেকে বাতাসে ঝুলছিল। অবশেষে তার পা অন্য একটি রেলিংয়ে গিয়ে ঠেকলো, কিন্তু সেখানে কোনো বারান্দা ছিল না। তাই ঘরে ঢোকার জন্য তাকে রেলিং ধরে পাশ দিয়ে এগোতে হলো। দেওয়ালে হাত রেখে ধীরে ধীরে সামনে এগোতে লাগলো এবং কোনায় পৌঁছানোর সময় প্রায় পিছলে যাচ্ছিল, কিন্তু ভাগ্যক্রমে সময় মতো ধরে ফেলল। শেষ মুহূর্তে সে ৩০ তলার মাটিতে পা রাখতে পারল। এরপর সে কাঁচের দরজাটা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করল, কিন্তু কিছুতেই খুলল না। তাই আর কোনো উপায় না দেখে দেওয়ালের সাহায্য নিয়ে জোরে লাথি মারল দরজায়। যদিও এটা খুব ঝুঁকিপূর্ণ ছিল, তবুও শেষ পর্যন্ত কাঁচ ভেঙে গেল। সে ক্লান্ত শরীর টেনে ভেতরে ঢুকল এবং ধীরে করে দরজার হ্যান্ডেল ঘোরালো। এবার দরজাটা খুলে গেল।